বন্ধুরা, টাবের মধ্যে কিন্তু বগেনভিলিয়া গাছের সঠিক পরিচর্যার ভিডিও যদি জানতে চান তাহলে এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গার্ডেনের মধ্যে, টাবের মধ্যে দেখেন এখানে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি সমস্ত টাবের মধ্যে গাছের মধ্যে দেখেন পাতা নেই, শুধু ফুল হয়ে একদম ভরে আছে। তো কি যেমন আমি ঘরোয়া টোটকা ব্যবহার করি আমি আমার গার্ডেনের মধ্যে, তার পরবর্তীতে এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন শেয়ার করবো বগেনভিলিয়া গাছের বিষয়ে, যে আপনারা পাতাহীন গাছের মধ্যেও কিন্তু ফুলে একদম ভরিয়ে ফেলতে পারবেন। সবাই দেখে একদম অবাক হয়ে যাবে, পাতা কম ফুল বেশি। আর এখানে দেখেন বিভিন্ন কালারের কিন্তু বগেনভিলিয়া আছে, সমস্ত কিন্তু আইডি থাকা বগেনভিলিয়া। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে সহযোগ মনাকারে ঘোরাটার একটা শেয়ার করবো, যেটা আপনাদের সকলের বাড়িতে থাকবে। ভিডিওখানে একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস থাকবে, মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! Yay! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বগেনভিলিয়া গাছের ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু কিছু কাজ আছে করে নিতে হবে, যাতে আমরা গ্রীষ্মের মধ্যে ভরে ভরে ফুল পাই। তো আপকামিং মার্চের শুরু থেকেই কিন্তু আপনাদের গাছ একদম ভরে থাকবে। আর এখানে দেখেন আমার কাছে তো অলরেডি আমার বগেনভিলিয়া গাছ সমস্ত টাবের মধ্যে একদম ভরে আছে ফুলের বাহারে। এখানে দেখেন টাবের সাইজও বেশি নয়, 10 ইঞ্চি 12 ইঞ্চি 8 ইঞ্চি এরকম সমস্ত সাইজ। আর এখানে দেখেন এটি হলো আরেকটি আইডি, আর এটি হলো দেখেন একটা হোয়াইট এবং মেরুন কালারের মিক্সিং। আর এখানে দেখেন পিঙ্ক রঙের সমস্ত আইডি থাকা বগেনভিলিয়া আমার কাছে আছে। তো বন্ধুরা, আমি কিন্তু কোনো কেমিক্যাল মার্কেট ফার্টিলাইজার একদমই ব্যবহার করি না, সমস্ত ঘরোয়া টোটকা ব্যবহার করে গাছের মধ্যে এত সুন্দর আমি রেজাল্ট এনে থাকি। তো অনেকে বলে থাকে যে ওদের গাছ মধ্যে পাতা নেই, ফুল কম হচ্ছে এবং ফুলই হচ্ছে না, পাতা পচে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, পোকামাকড় আক্রমণ করছে। তো এই সমস্ত যদি হয়ে থাকে আপনাদের গাছের মধ্যে, পাতা নেই এবং পাতার মধ্যে যদি সমস্যা হয়ে থাকে অথবা পাতা নেই, তবুও কিন্তু আপনারা একটা স্প্রে করবেন, সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে করবেন। নতুন পাতাকে নষ্ট হতে দেবে না, নতুন পাতাও একদম ভরে ভরে ফুটবে যদি ডালে শুধু ডালেই আছে। আর যদি পাতা আছে সেই পাতার মধ্যেও স্প্রে করবেন, পোকামাকড় আক্রমণ হবে না। আর এখানে দেখেন সমস্ত ফুলের মধ্যে কিন্তু আমি এই নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে খানা করি, আর কোনো মার্কেট ফার্টিলাইজার কোনো নিম অয়েল টিম অয়েল এইসবের স্প্রে করি না, কারণ অর্গানিক জিনিস গাছের উপর খুব সুন্দর কাজ করে। আর এখানে দেখেন এই সময় যদি আপনারা কাটিং করেন, খুব সুন্দর কিন্তু নতুন নতুন শুটস, নতুন নতুন ব্রাঞ্চেস বের হবেই হবে। কি তো এখানে 2-3খানা আছে, আমি সেই সমস্তগুলোকে কাটিং করে দিয়েছিলাম। আর এগুলো দেখেন অসাধারণ অপূর্ব লাগছে, একটা একটা কালার ভ্যারাইটি দেখেন একদম বুক ছুঁয়ে যাচ্ছে এরকম রং। আর এইখানে দেখেন এই গাছটির মধ্যে পাতা নেই, কিছুদিন আগে কাটিং করে দিয়েছেন, তার পরবর্তীতে দেখেন ছোট ছোট পাতা হচ্ছে, বাট এখনো হবে। বাট মাটিটাকে অলমোস্ট আপনার ময়েস্ট রাখতে হবে, মাটি যেন অতিমাত্রায় না শুকিয়ে যায়। আর এখানে দেখেন এই কালারটি, এটি তো আমার পুরো প্রিয় কালার। আর এই যে দেখেন এখানে এটি একটা অন্য অন্য রঙের বগেনভিলিয়া, রেড রঙেরও আছে, পেয়ে যাবেন, খুব সুন্দর। আর পিঙ্ক রঙের তো সবার কাছে আছে কমন। তো অনেকে জানতে চায় যে পাতা আনার জন্য কি করব। তো পাতা আনার জন্য আপনারা একটা জিনিস অবশ্যই করবেন, অ্যালোভেরা একটা পেস্ট বানিয়ে আপনারা 1 লিটার জলের মধ্যে 3-4 চামচ বা 4 চামচ অ্যালোভেরা ভালো করে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন ফাঁকা ডালের মধ্যে। তো তখনই দেখবেন এই যে দেখেন ছোট ছোট পাতা কিন্তু অলরেডি হয়ে আসবে, গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনারা এই টোটকা ফলো করেন। কারণ অ্যালোভেরার মধ্যে কিন্তু রুটিং হরমোনের গ্রোথ আছে, রুট বাড়বে, উপর দিকে গ্রোথও বাড়বে এবং পাতাও কিন্তু বের হবেই হবে। আর যারা জমিতে লাগিয়েছেন, জমির পরিচর্যাও এক, টাবের পরিচর্যাও এক। অল্প খেয়াল রাখবেন যেন টাবের মাটিটা ময়েস্ট থাকে আর ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। অতিমাত্রায় একদমই জল দেবেন না গাছের মধ্যে, যখনই মাটি উপর থেকে শুকোবে তখনই জল দেবেন। আর মাটির মধ্যে মিক্সিং করার জন্য কিন্তু একটা জিনিস অবশ্যই দিতে হবে, মাইক্রো নিউট্রিশন। গাছের মধ্যে যদি মাইক্রো নিউট্রিশন পায় তাহলে কিন্তু গাছ ভরে ভরে ফুল ফুটবে। আর এই যে দেখেন এখানে লাল রঙের বগেনভিলিয়ার ভ্যারাইটিগুলো দেখেন। তো আপনারা মাইক্রো নিউট্রিশনের মধ্যে যে সমস্ত সবজির খোসা বাকি আমাদের কিচেন থেকে বের হয়ে থাকে, এই সমস্ত জিনিস আপনারা দিয়ে দিতে পারেন। রোদের মধ্যে শুকিয়ে দেবেন, ডাইরেক্ট দেবেন না। আপনারা প্রায় 2-3 দিনের নাগাদ রোদের মধ্যে শুকিয়ে নেবেন, খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে যখন আপনারা মিক্সিং করবেন। এটাতেও কিন্তু গাছের মধ্যে প্রচণ্ড রকমের যা সমস্ত প্রয়োজন সমস্ত মিটে যায়। আর এই যে দেখেন এই গাছটি, এটা কিন্তু একটা বড় পলি ব্যাগে লাগানো, এটা খুব সুন্দর। পাতা কিন্তু নেই এখন, কিন্তু পাতাও সমস্ত পড়ে গেছে ও শীতের কারণে।
বাট যখনই গরম আসা শুরু হয়ে গেছে তো পাতাও কিন্তু হবে এবং ফুলও কিন্তু ভরে ভরে হবে না। নিচে কিন্তু ব্যাগটি আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু আমি পরিচর্যা করি, যত্ন করি। এরকম পাতিয়া পাতিয়া পলি ব্যাগের মধ্যেও আপনারা খুব সুন্দরভাবে গার্ডেনিং করতে পারেন, যে কোনো গাছ লাগাতে পারেন। এবার চলুন কি খাবার গাছের মধ্যে দিয়ে দেবো যাতে এরকম ফুল আসে, দেখে নিন। এই যে দেখেন, এটি হলো সেই সিক্রেট জিনিস যেটি আমি আমার গাছের মাটির মধ্যে দিয়ে দিই। নরমালি ড্রাই শুকনোও দিতে পারেন, জলের মধ্যে মিশিয়েও দিতে পারেন। এটা হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। এরকম কিছু পরিমাণ কাঠের নিয়ে ভালো করে পুড়িয়ে নেবেন। এইটির মধ্যে এত মাত্রায় পটাশিয়াম ফসফরাস আছে, যদি গাছের মধ্যে পাতাও থাকে না তাহলে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফুলের মাত্রা এত বাহারে বাড়াবে সেটা আপনারা কল্পনা করতেও পারবে না, যেহেতু ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন। তো এখন ভালো করে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা এটা ব্যবহার করব। গরম গরম একদমই আপনারা গাছের উপর দেবেন না, গাছের শেকড়ে দেবেন না, জলের মধ্যে ডাইল্যুট করে দেবেন না। তো এইখানে দেখেন, এই যে গাছটি, এটা আমার বাড়ির ফ্রন্ট ইয়ার্ডের মধ্যে দেখেন, এইটির মধ্যে আমি এক টোটকাই ব্যবহার করি। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি সবসময় কিন্তু আপনাদেরকে একটা কথা বলে থাকি, আজকেও বলছি, ঘরোয়া টোটকা ঘরোয়া জিনিস ব্যবহার করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।